নমস্কার, আপনারা দেখছেন মাধ্যম। আচ্ছা বলুন তো, শেষ কবে আমাদের রাজ্যে এমন কোন শিল্প তৈরি হয়েছে যার নাম ছড়িয়ে পড়েছে সারা দেশে তথা বিশ্বে? মনে করতে পারছেন না তো? আসলে এটাই সত্যি, কারণ আপনার বলার মতো কিচ্ছু নেই। চোখের সামনে গত কয়েক দশকে কিচ্ছু হতে দেখেননি আপনি। একটা সুযোগ এসেছিল সিঙ্গুরে, কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপ্লব শেষ করে দিয়েছে। এরপর বিরোধী নেত্রী থেকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি, কিন্তু গত ১৩ বছরে কিচ্ছু গড়ে ওঠেনি এই রাজ্যে। রাজ্যের মানুষেরা যেন কিছুটা গা সওয়া হয়ে গিয়েছে। সকলেরই ধারণা এখানে কিচ্ছু হবে না। নতুন প্রজন্মের বেশিরভাগই ভিন রাজ্যে চলে যাচ্ছে কাজের খোঁজে। বলা ভালো, যেতে বাধ্য হচ্ছে। এই যখন পরিস্থিতি, তখনই যেন মেঘের বুক চিরে সূর্যের ঝিলিক। যাবতীয় হতাশার মাঝে স্বপ্ন দেখার প্রত্যাশা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমাদের প্রধানমন্ত্রী যখন কোয়াড সম্মেলনে যোগ দিতে আমেরিকা গিয়েছেন, তখন সেখান থেকেই ভেসে এসেছে নতুন স্বপ্নের কথা। স্বপ্ন নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর সদিচ্ছা থাকলে খুব শীঘ্রই এ রাজ্যে বাস্তবায়িত হতে চলেছে সেমিকন্ডাক্টর কারখানা। সেখানে তৈরি হবে মাইক্রোচিপ। মাইক্রোচিপ বুঝতে পারছেন তো? এই যে আপনি সারা দিন মোবাইল ঘাঁটছেন, টিভি দেখছেন, কম্পিউটারে কাজ করছেন, সেসবই চলছে এই মাইক্রোচিপের মাধ্যমে। শুধু এসবই নয়, আধুনিক দুনিয়া চলছে এই মাইক্রোচিপে ভর করে। ফলে বুঝতেই পারছেন এর গুরুত্ব ঠিক কতটা। রাজ্যে এই কারখানা তৈরি হলে বিশ্বের দরবারে ফের উঠে আসবে কলকাতার কথা। এই যে সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরি হবে, সেই চিপ পৌঁছে যাবে মার্কিন সামরিক দপ্তরে। মার্কিন সেনাদের জন্য তৈরি হবে মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর। ভারতীয় সেনাবাহিনীতেও কাজে লাগবে এই ধরনের চিপ। ডেলওয়ারে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত আলোচনা হয়ে গিয়েছে। এই কারখানা তৈরির দায়িত্ব পাচ্ছে গ্লোবাল ফাউন্ডারিজ। এটি নিউ ইয়র্কের একটি বহুজাতিক সংস্থা। সেমিকন্ডাক্টর তৈরিতে বিশ্বের প্রথম ৩টি কোম্পানির মধ্যে একটি। ভারত মার্কিন এই যৌথ উদ্যোগ বাংলার শিল্প মানচিত্রকেই বদলে দিতে পারে। কারণ এত বড় কোম্পানি তৈরি হলে তার সাথে সাথে বহু ছোট ছোট কোম্পানি বা যাকে বলে সাবসিডিয়ারি কোম্পানি তৈরি হতে পারে, যেখানে কাজ পাবেন অসংখ্য মানুষ। বাংলায় এই কারখানা তৈরি করার জন্য গ্লোবাল ফাউন্ডারিজ কলকাতা পাওয়ার সেন্টার নামের একটি কোম্পানি তৈরিও করে ফেলেছে ইতিমধ্যেই। তারাই পুরো কাজটা দেখভাল করবে। আগামী দিনে কার্বন নিঃসরণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই চিপ, কারণ তা কাজে লাগবে বিভিন্ন গাড়িতেও। ফলে কমবে পলিউশন। এতদিন বিশ্বের 60% সেমিকন্ডাক্টর চিপ সরবরাহ করত চীন, কিন্তু সেখানেই এবার ভাগ বসাবে ভারত। ইন্দো মার্কিন যৌথ প্রচেষ্টাই বদলে দেবে দু দেশের ভাগ্য। বলা চলে এর সঙ্গেই কপাল খুলতে পারে পশ্চিমবঙ্গের। কারণ ডেলয়েটের একটি রিপোর্ট বলছে ভারতের সেমিকন্ডাক্টর শিল্পের বাজার হতে পারে 85 বিলিয়ন মার্কিন ডলার। আগামী ৫-৬ বছরের মধ্যে এর জন্য কাজ সৃষ্টি হবে প্রায় ৬ লক্ষ মানুষের। এখন প্রশ্ন, এই শিল্পের জন্য কেন পশ্চিমবঙ্গকেই পছন্দ আমেরিকার? এর কারণ এখানকার শিল্প ভাবনা, তথ্য প্রযুক্তি শিল্পে তাদের পারদর্শিতা। সারা বিশ্ব জানে একটা ছোট্ট চালের মধ্যে কিভাবে শিল্প সৃষ্টি করে বাঙালি, আবার তার মেধা কিভাবে কাজ করে মার্কিন সেনাবাহিনীতে। দক্ষিণ ভারতীয়দের পাশাপাশি সারা বিশ্ব জুড়ে আইটি শিল্পের রমরমা বাঙালিদের। পশ্চিমবঙ্গ গত কয়েক দশকে যেভাবে কর্মহীন হয়েছে, তার ফলে সারা বিশ্বে আরো বেশি করে ছড়িয়ে পড়েছেন বাঙালিরা। কেউ মেধা বেচছেন, কেউ বেচছেন শখের শিল্প, আর সেই জুড়ি আজ রাজ্যের জন্য দরজা খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার। এই কৃতিত্ব অবশ্যই প্রধানমন্ত্রী, কারণ বিদেশে গিয়ে
মেড ইন ইন্ডিয়ার জন্য বারবার সওয়াল করেছেন তিনি। চলুন শুনে নি এবারও আমেরিকায় গিয়ে ঠিক কি বার্তা দিলেন তিনি। भारत चाहता है दुनिया में ज्यादा से ज्यादा डिवाइस मेड इन इंडिया चिप पर चलें। हमने सेमीकंडक्टर सेक्टर को भी भारत की तेज ग्रोथ का आधार बनाया है। पिछले साल जून में भारत ने सेमीकंडक्टर सेक्टर के लिए इंसेंटिव घोषित किए थे। इसके कुछ ही महीनों बाद माइक्रोन की पहली सेमीकंडक्टर यूनिट का शिलान्यास भी हो गया। अब तक भारत में ऐसी 5 यूनिट्स स्वीकृत हो चुकी हैं। वो दिन दूर नहीं जब आप मेड इन इंडिया चिप यहां अमेरिका में भी देखेंगे। ये छोटी सी चिप विकसित भारत की उड़ान को नई ऊंचाई पर ले जाएगी। রাজ্যের ভাগ্যে এই শিকে ছেঁড়ার চেষ্টার মধ্যেই অবশ্য সাফল্যের ভাগ চাইতে দেরি করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সেমিকন্ডাক্টর সেক্টরে আমাদের রাজ্যে মার্কিন বিনিয়োগের দুর্দান্ত খবরের পেছনে রয়েছে আমাদের নিরলস পরিশ্রম। তার দাবি, গত 1 বছরে রাজ্যের তথ্য প্রযুক্তি বিভাগ এবং ওয়েবল চিপ ডিজাইনিং এবং প্যাকেজিং স্টার্টআপের জন্য শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর কোম্পানিগুলির সঙ্গে যোগাযোগ করে। এর মধ্যে গ্লোবাল ফাউন্ডারিজ, সিনপসিস, মাইক্রন এবং আরো কয়েকটি আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর কোম্পানি পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি বৈঠকে যোগ দিয়েছিল। চলতি বছরে গ্লোবাল ডিএলএসএল কনফারেন্সে সেমিকন্ডাক্টরের সমস্ত শীর্ষস্থানীয় কোম্পানি অংশগ্রহণ করে। রাজ্যের সঙ্গে ক্রমাগত আলোচনার পরিপ্রেক্ষিতে কলকাতায় একটি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপনের জন্য উদ্যোগী হয়েছে গ্লোবাল ফাউন্ডারিজ। কলকাতায় এই সেমিকন্ডাক্টর কারখানা তৈরির জন্য সব রকম সাহায্যই রাজ্য করবে বলে জানিয়েছেন তিনি। কথা হচ্ছে, এই উদ্যোগ তো গত 13 বছর ধরে দেখাই যাচ্ছে। ঘটা করে বছরের পর বছর বিশ্ববঙ্গ সম্মেলন হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। এখানেই মোদির গ্যারান্টির প্রশংসা করতে পিছপা হচ্ছেন না দেশের শিল্পপতিরা। কারণ হোয়াইট হাউসে বসে কথা হচ্ছে কলকাতা নিয়ে। এটাও এই শহরের এক বড় প্রাপ্তি। বড় প্রাপ্তি এই কারণেই যে স্বাধীনতার পর যে ভারী শিল্প পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল, যেভাবে গড়ে উঠেছিল দুর্গাপুর স্টিল প্লান্ট বা ডিভিসির মতন বিদ্যুৎ কেন্দ্র, তারপর একটা ছেদ পড়েছিল কি? মাঝে ডানকুনি কোল কমপ্লেক্স বা হলদিয়ার শিল্পনগরী তৈরি হলেও গত কয়েক দশক ছিল অন্ধকার যুগ। সিঙ্গুরের ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ। এবার যদি এই কারখানা তৈরি হয়, তাহলে সেই অন্ধকার ভেদ করে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে রাজ্যবাসী। প্রধানমন্ত্রীর হাত ধরে সেই স্বপ্নকেই এখন ছোঁয়ার আশায় সাধারণ মানুষ। কারণ একটা জিনিস প্রমাণ করেছেন তিনি, মমতা বন্দ্যোপাধ্যায় যতই কেন্দ্রকে দোষারোপ করুন অসহযোগিতার জন্য, ঠিক সময়ে মাস্টার স্ট্রোক দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী। বুঝিয়ে দিয়েছেন তিনি দেশের প্রধানমন্ত্রী, তাই পশ্চিমবঙ্গ তার আপন। এই রাজ্যকেও সোনার বাংলা করে গড়ে তুলতে চান স্বয়ং প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই প্রয়াস সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।